হেই বন্ধুরা, কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে, যারা আমাকে দেখো, আমাকে ভালোবাসো, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটা পরিবেশ। দেখো, আমার পিছে আকাশটা জাস্ট এত সুন্দর লাগতেছে, আমার দেখা সেরা। আর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আসলে কি বলবো, আমার এরকম পরিবেশে খুবই ভালো লাগে। আর আমি সব সময় মানে একা চলাফেরা করতে খুব ভালোবাসি। আমি আসলে সবসময় সাইলেন্ট ভাবেই থাকি, এই জন্য হয়তো আমাকে অনেকে পছন্দ করে না। তবে যাই হোক, আমি আমার মতো আমার জীবনটাকে উপভোগ করতেছি। আর আমার জীবনে এই মুহূর্তে অনেকগুলো প্রবলেম আছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের এই পরিবেশগুলো কেমন লাগতেছে আপনারা বলবেন। আর এটা কিন্তু ধান, মানে এই মুহূর্তে ধান চাষ খুব হচ্ছে, মানে এই সময় হচ্ছে ধানের সিজন। তো ধানগুলো জাস্ট দেখুন, মানে কিছুদিন আগে লাগাইছে, তো মানে খুব সবুজ। এই মাঠে হচ্ছে পুরো, যেদিকেই তাকাবেন সেদিকেই ধান চাষ হচ্ছে। আর এটা ওই যে পিছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধনচে বলে আমাদের এখানে। আপনাদের ওখানে কি বলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। এই পাশে আছে কলা বাগান, দেখেন কলা বাগান এটা। আহ, সামনে আছে, সামনে আর একটা ভুঁই আছে, সেটাও আমাদেরই বলতে পারেন। তো ধানের ভুঁই, তারপরে ঝালের ভুঁই। আসলে এই পরিবেশগুলো যা এত সুন্দর, মানে এই সময় আপনি শুধু এই অনুভূতিটা ফিল করতে হবে। মানে এত নিস্তব্ধ, এত মানে মানে কোলাহল মুক্ত একটা জায়গা, খুব ভালো লাগে আমার। আর আমরা তো শহরে থাকি, মানে মূলত সত্য কথা বলতে মানে খুবই চিল্লাচিল্লি, মানে খুব আওয়াজ হয়। এই জন্য মানে সবসময় এই শহরের মধ্যে থাকলে কেমন জানি মাথার মধ্যে একটা মানে প্যারা প্যারা মতো লাগে, হ্যাঁ, বন করে মাথার মধ্যে। গ্রাম অঞ্চলগুলো এই জন্যই আমার কাছে খুব ভালো লাগে, মানে খুবই সুন্দর। মানে এই পরিবেশগুলো শুধু গ্রাম অঞ্চলেই পাবেন আপনারা। যদি মনে করেন ঢাকাতে থেকে বা শহরের মধ্যে থেকে এই যে গ্রামের এই ফিলটা নিবেন, এটা কিন্তু আপনারা ভুল করবেন। বা এরকম ফিল আপনি শুধু গ্রামেই পাবেন। আর আমাদের এইখানে মূলত খুব একটা গ্রাম না বললেও চলে, কিন্তু আমাদের এই জায়গাতেও যে এত মানে কোলাহল মুক্ত একটা জায়গা আছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমার সামনে দেখেন, এই যে এগুলো হচ্ছে ধানের ভুঁই। আমি আসলে মানে খুব একটা প্রফেশনাল ব্লগার বা প্রফেশনাল ভিডিও ম্যান না, তারপরেও আমি মাঠঘাট থেকে শুরু করছি। আমার জানি এটা কেমন হবে জানি না, তবে আপনাদের দয়া এবং ভালোবাসা পেলে হয়তো আস্তে আস্তে আরো ইমপ্রুভ করবো। চেষ্টা করব নিজেকে আরো ইমপ্রুভ করার। এই যেটা হচ্ছে কলা গাছ, দেখুন কলা গাছ আর নিম গাছের বন্ডিংটা দেখুন, খুব সুন্দর লাগতেছে। এই পাশে আছে কলা বাগান। আর শুধু ভিউটা দেখুন গাইজ, ভিউটা দেখুন। এই পাশে দেখুন, পুরো আমাদের বাড়ি কিন্তু এই সাইডে। হ্যাঁ, আমাদের বাড়ি ওই যে সামনের গাছগুলো দেখা যাচ্ছে, এবং একটু জুম করে যদি দেখাতে পারি তাহলে হয়তো বুঝতে পারবেন। আহ, এই যে এই সাইডে হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। ঠিক এই সাইডে যে একটা পাকা বিল্ডিং দেখা যাচ্ছে, ওর ওই পাশে আমাদের বাড়ি। একটা নারকেল গাছ মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের জমির মধ্যে পড়ে। যাই হোক, ওটা আমাদের বাড়ি, নারকেল গাছ আছে ওইটা। তো অনেক দূরে আছি আমি। আমাদের বাড়িতে, বাড়ির ওখানেও আর কি অনেক নয়েজ। আমার কাছে জাস্ট এই নিম গাছটা খুব ভালো লাগছে গাইস, খুব সুন্দর লাগতেছে নিম গাছ। আর বিকেলের যে ওয়েদার, মানে সন্ধ্যার আগে যে ওয়েদারটা, জাস্ট অসাম। এখানে আছে আপনার ঝাল গাছের ভুঁই, মানে ঝাল গাছ লাগানো হয়েছে, দেখুন খুব সুন্দর, পরিবেশটা ভালো। আর এই সাইডে মানে একটু মেঘ জমে আছে। তো এখন তো ঝড় পানির সময়, মানে যেহেতু বর্ষাকাল, থাকবে একটু মানে মেঘ আকাশে। আর আমাদের এই সাইডে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে। তো আল্লাহর রহমতে এখন একটু ওয়েদার ভালো আছে। সবাই সবার জন্য দোয়া করবেন। বন্যায় প্লাবিত মানুষের জন্য অনেক অনেক দোয়া রইল। এবং যে যেখানেই আছেন সুস্থ থাকবেন। আল্লাহর নিকট সবাই দোয়া চাইবেন, আল্লাহকে সবাই স্মরণ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে তিনিই একমাত্র পারেন রক্ষা করতে। এবং আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি যেহেতু নতুন, আমি এরপরে কি নিয়ে ভিডিও বানাবো আপনারা একটু আমাকে উৎসাহিত করলে আমি খুব খুশি হব।